বাবু কি আর করা। তা বাপু উগান্ডায় ভালো কোনো ডাক্তার আছে যে হারানো যৌবন ফিরাই দিতে পারে? কয়টা বাজারে মতিন? ওই 11টার মতন বাজে মাতবর সাহেব। মিয়া তো 1 ঘন্টা আগে গেছে, আমি বাস থেকে নামলাম, এই কথা শুনে আমি ওর প্রাইভেট গাড়ি পাঠালাম। তারপর বাড়িতে আসতে তো দেরি হচ্ছে কেন মতিন? মাতবর সাহেব আপনি তো চিন্তা করেন না, তো চলে আসবেনি, অযথা চিন্তা করে প্রেশার বাড়ায়েন না। ওয়াও, গ্রামটা কত সুন্দর, শুধু একটু গরম তাই। কতদিন পর আমাদের গ্রামটায় আসতেছি, খুবই ভালো লাগতেছে। হাতিটা কি ফুটো আমি তোর মাথায় ধরবো রে? রোদ কি তোর চোখে পড়তেছে না? ভুল হয়ে গেছে মাতবর সাহেব। ওই যে টুনি আপা মনে চলে আইছে। মা আইসাও আইসাও, তোমার অপেক্ষায় আছি মা, আসো আসো। আসতেছি বাবা, আসতেছি। আসসালামু আলাইকুম বাবা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, আমি ভালো আছি। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? তুমি যে ভাঙা গাড়ি পাঠাইছো বাবা, আমি তো গরমে শেষ। পুরি আল্লাহ, আমার মেয়েটা গরমে শেষ। যা মা তুই ঘরে যা, ঘরে যা একটু আরাম কর যা। শুন রে মতিন, মিয়া একখান জন্ম দিছি, লাখে একখান সোনায় সোহাগা মিয়া আমার। মাতবর সাহেব তাই তো দেখতেছি। অনেকদিন পর গ্রামে আসলাম, যাই বাবাকে বলে গ্রামটা একটু ঘুরে আসি। রে মতিন, উত্তর মাঠে ধান কাটা হয়েছে রে? মাতবর সাহেব আর কিছুটা বাকি আছে। কামলা কি আজ হয়েছে? মাতবর সাহেব 5টা গেছে। কি হয়েছে মা? বাবা আমি গ্রামটা ঘুরতে যাব। তুমি কে বলে না বাড়িতে আসলে মা একটু বিশ্রাম করো, বিকেলের দিকে যাও। না বাবা আমি এখনই যাব। তাহলে মতিনকে সাথে নিয়ে যাও। চান্স পাইছি আজ, মাতবরের মেয়ে পটাই ছাড়বো। না বাবা, মতিনের যাওয়া লাগবে না, নি আমি একাই যেতে পারবো। আচ্ছা মা, তাহলে সাবধানে যাও। বনি বলু, এই মাঠটা পরিষ্কার করে শেষ করতে হবে কিন্তু। বন্ধু, একদিনে কি এত বড় মাঠ পরিষ্কার করা সম্ভব? আর একদিনে না হোক 2 দিনে হবে, তাও তো করতে হবে নাকি? ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করি। চল বন্ধু। একটা গান ধরি নাকি? ক। ও কি দোয়েল রে, কার জন্যে রাখিব রে সোনার যৌবন। বন্ধু হ্যাঁ তোর তো বন্ধু। বয়স মেলা হয়ে গেল, বিয়া শাদী করবো না নাকি? ও বন্ধু, বয়স তো মেলাই হলি, বিয়া শাদী করা দরকার। কিন্তু আমরা যে সমাজে বাস করি, এই সমাজের অধিকাংশ মেয়াই 12 ভাতারি, এজন্য আমার বিয়া করতে দেরি হচ্ছে। ওই নাটক করার কথা তুই কইসনি? এখনো তুই বিছনায় মুতে, সেদিনও তোর আব্বা চায়ের দোকানে গল্প করলি, এজন্য তোর বিয়া হচ্ছে না। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। বন্ধু দেখ 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 কি মাল যাচ্ছে। আরে কি মাল রে, এইরকম মিয়া তো আমার গ্রামে আগে দেখি নাই। কি দাঁড়ে চিনিস নাকি? এটি ঘাইরা মাতবরের মেয়ে আজকে শর্তে গ্রামে আইছে। তাই নাকি? এ বন্ধু, তাহলে তো আমার বিয়া করার একটা যোগ্য মিয়া পাওয়া গেছি। ওই কথা কইসনি, মাতবরের গরু তোর গোয়ালে মুতবি না। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। ঠিক কইছিস বুলু, শালা ছিঁড়া খেতে সে কম্বলে স্বপ্ন দেখতেছে। শালারা শালা শালা থাক, শালা আমি মাতবরের মিয়া পটাতে যাচ্ছি। যা শালা। পরে আবার বিয়ার সময় দাওয়াত না দিলে আফসোস করিস না শালা। কিরা ঘুরে আসছিস কে? এই লুঙ্গি থেকে গেছি শালা। শালা এসব বন্ধু যার জীবন আছে তার জীবন শেষ। অতি একটু বন্ধুক বিয়া টিয়া করার জন্য হেল্প করবি, মেয়েটা পটানোর জন্য হেল্প করবি, তা না
ওরাই আবার অন্যরকম কথা কয়। তো এইরকম বন্ধু নিয়ে আর চলা যাবে না। তারপরও একটা ভাগ্য ভালো, মাতবরের মেয়ে যে এত সুন্দর, এর আগে তো গ্রামে আমি দেখি নাই। আজকে একটা চান্স লিবই পটানির, যাই দেখি। আসসালামু আলাইকুম হুরপরি। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমার নাম হুরপরি না, আমার নাম টুনি। ও, আপনার নাম টুনি? কিন্তু আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। আপনি কে? আমি এই গ্রামের ঘাইরা মাতবরের মেয়ে। ও, আপনি দেখতে ভীষণ চখাম, এজন্য ভেবেছিলাম আপনি হুরপরি। কিন্তু আপনি যে ঘাইরা মাতবরের মেয়ে সেটা আমি জানি না। ধুর, আপনি একটু বেশিই বলছেন। আচ্ছা, আপনার পরিচয়টা তো জানা হলো না। আরে বাদ দেন তো, আমার পরিচয় জেনে আপনি কি করবেন? আমি এই গ্রামের একজন প্রান্তিক কৃষক। হাসি দেখে বুঝতেছেন না? আরে যে লুঙ্গি কাঁধে। না, তারপরে একটু আপনার পরিচয়টা বলেন, তাহলে কথা বলতে সুবিধা হয়। আমার নাম আকরাম, আমি এই গ্রামের সম্ভ্রান্ত পরিবারের একজন গরিব প্রান্তিক কৃষক। তাহলে আজকের মতন আসি, আবার অন্যদিন কথা হবে। বাই বাই। বাই বাই। পরের দিন। শালা মাতবরের মাথায় ছাতি ধরতে ধরতে মাজা পিঠ ব্যথা হয়ে গেছে। মাতবর তো এখনো আসে নাই, একটু বসিলে। ঠাকুরে বহুত দিন মাঠ বেড়ানো হয় নাই, একটু মাঠ বেড়া আসি। দেখছো শালার কাম দেই দাও, শালা আমি নাই, আমার চেয়ারে বসে সাহস কত বড়। আরে আমাদের নয়, এই শালা আমার চেয়ারে বসার সাহস তুই করতে পাস? শালা কাছে একবারে সেরি ফেলা তো। বসলা চেয়ারে বসনি। ভুল হয়ে গেছে মাতবর সাহেব, ভুল হয়ে গেছে। ওই শালা সাইদার মাঠে যাবো। বলেন মাতবর সাহেব। মাঠ শুনেক মতিন, মানুষের সম্মান দিলে সম্মান পাওয়া যায়, মানুষের সম্মান দেওয়া শিখ। তোর মতন বালের মাতবরে আর কি সম্মান দিবি? কিরে মতিন, বিড় করে মনে হচ্ছে গাল পারলু। না না মাতবর সাহেব, গেল পারবো কে? বেলা চলে গেল, চলেন মাঠের দিকে। হ্যাঁ চল, বেলা চলে গেল, মাঠের দিকে যাই। সালামু আলাইকুম মাতবর চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারলাম না বাবা। চাচা, আমি উত্তরপাড়ার আস্তুলের ছেলে সবদুল, আজকে উগান্ডা থেকে দেশে ফিরলাম। ওই দেখো বাবা, তোমাকে চিনতেই পারিনি। বয়স হলে যা হয় আর কি, সময় সময় তোমার চাষিকেই চিনতে পারিনি। হ চাচা, সেই উগান্ডা যাওয়ার সময় আপনাকে দেখেছিলাম, আপনার মাথা সব কয়টা চুলি কাঁচা ছিলি, এখন তো দেখি পাইকি ঝুনা হয়ে গেছে। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হ্যাঁ বাবু, কি আর করা। তা বাপু, উগান্ডায় ভালো কোনো ডাক্তার আছে যে হারানো যৌবন ফিরাই দিতে পারে? আরে চাচা কি যাই রে, হরিকালে ভীমরতি ধরেছে, এখনো যৌবনের আশা করে। না চাচা, উগান্ডা এখন এরকম ডাক্তার হয় নাই। তাহলে ও দেশ এখন উন্নত করতে পারে নাই, আগের মতোই আছে। চাচা, আপনার মেয়ে টুনি কি বাড়িতে আছে? হ্যাঁ বাবা, বাড়িতে আছে, যাও যাও। আচ্ছা চাচা, তাহলে যাই। আচ্ছা বাবু যাও। মাতবর সাহেব, কি হয়েছে ক? আপনি যে সবদুল্লাহ বলেন যে উগান্ডায় কোনো উন্নত হয় নাই, আপনি কি উগান্ডায় গিয়েছেন? কি করিস রে মতিন? আগে সকালে উগান্ডা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, সারাদিন উগান্ডা ঘুরে ফিরে সন্ধ্যার সময় বাড়ি চলে এসেছি। শালা মাতবরের এক পাও কবরে চলে গেছে, তাও চাপা বাজি গেল না। কিরে মতিন, ফিস ফিস করে কি করিস? কিছু না মাতবর সাহেব, ওই মুনা মুনা হিসাব করলাম, ধান কাটা কামলা কইরা আইছে। ও কিরে মতিন, হাঁটতে তো মাঠে চলে আসলাম, তা কামলা কয়টা হয়েছে? মাতবর সাহেব, 5টা আসার কথা ছিল, 3টি আইছে আর 2টি আসে নাই। 5টা কামলা লিছিস, 3 আছে, ধান তো অর্ধেক কাটা হয় নাই, ধান কাটা শেষ হবে নি কবে? আরে কামলা তো শুনো কে, কি কামলা লিছিস? ওই হয়ে যাবে না মাতবর সাহেব, আপনি এত চিন্তা করিয়েন না তো। তুই শালা নিজে যেরকম কামলাও লিছিস ওরকম, তোর দ্বারা ছাতি ধরা ছাড়া কিছু হবি না। চল ভাইয়ের দিকে যাই।
আচ্ছা টুনি, আমি যখন উগান্ডা যাই তখন তো তুমি পুকারি বেগুনের মতো দেখতেছিলে, তাই এখন এত সুন্দর হলে কি করি? আরে সবদুল, সবই মেকআপের প্রতিদান। চলো তাহলে আমরা ওইদিকে গিয়ে বসে কথা বলি। চলো। বন্ধু দেখ দেখ, মাতবরের মেয়ে আজকে মাঠ বেড়া যাইছে, সাথে আবার না করলে আইছে। তাই তো দেখতেছি রে। তাহলে তোরা দুজন কাজ কর বন্ধু, হ্যাঁ আমি মাতবরে মেয়ে আজকে প্রেমের প্রস্তাবটা দিয়ে আসি। বন্ধু দেখিস মাতবরে মেয়ে যেন আবার তোর মুখ ভরে মুইতে দেয় না। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। না না, তোরা আমার বন্ধু হতেই পারিস না। তোরা মতো অমানুষ আমার বন্ধু হতেই পারে না। আর তোর কাছে আমার প্রেমের কথা কটাই ভুল ছিল। থাক, আমি গেলাম। সবদুল, তুমি না উগান্ডা যাওয়ার আগে পয়সা আমের মতন বেগা ছিলে, এখন উগান্ডা যাওয়ার পর এত স্মার্ট হয়ে গেছাও কি করি? কি বলো না? টুনি কেমন আছো? আর তোমার সাথে এই ছেলেটা কে? হ্যাঁ আমি ভালো আছি, এটা আমার বন্ধু সবদুল। ও তাই নাকি? এটা তোমার বন্ধু? আচ্ছা টুনি, আমি তোমাকে যেটা বলতে আসলাম আজকে, এই গ্রামের অধিকাংশ মেয়েই আমাকে পছন্দ করে, কিন্তু আমি কাউকে পছন্দ করি না। কিন্তু কালকে তোমাকে দেখার পর থেকে তোমাকে অনেক পছন্দ হয়েছে আমার। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি, তোর মতো গরিব চাষা আমাকে বিয়ে করতে চাস? তোর এত বড় সাহস, তুই মাতবরের মেয়েকে বিয়ে করতে চাস? আমাকে বিয়ে করার মতো যোগ্যতা আছে এই সবদুলের। তুমি এই কথা বলতে পারলে টুনি? কি নেই আমার? একটা বাড়ি আছে, গোলা ভরা ধান আছে, মাঠে 2-4 বিঘা জমি আছে, আর তোমাকে ভালোবাসার মতো এক বুক ভালোবাসা আছে। আর কি লাগবে? ঠিক আছে, তুমি যখন আমার ভালোবাসা বুঝলে না, তাহলে থাকো তুমি তোমার এই সবদুলকে নিয়ে। একদিন তুমি বুঝবে এই আকরাম তোমাকে অনেক ভালোবাসতো, সেদিন আর সময় থাকবে না। ঠিক আছে, তোমরা সুখে থাকো, ভালো থাকো, আমি গেলাম। ফকিন্নি। টুনি, সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ গো সবদুল, কিন্তু আমি তোমাকে লজ্জায় বলতে পারিনি। প্রেম চলার কিছুদিন পর সবদুল মনে হয় আর আমাকে আগের মতন ভালোবাসে না। কখন থেকে ওয়েট করতেছি, আসতেছেও না। এখন আর আগের মতন কথাবার্তাও কয়। কি হয়েছে সবদুলের? টুনির মতো পুকারি বেগুনের সাথে মেলা দিনই প্রেম করলাম, এখন আর ভাল লাগে না। যাই টুনিক ব্রেকআপ করি আসি। টুনি, ওই টুনি। সবদুল তুমি আইসাও, আমি তোমার অপেক্ষাতে আছি। টুনি, তোমার মতো সামান্য মাতবরের মেয়েকে আমার দ্বারা বিয়ে করা সম্ভব না। এই সবদুল, তুমি আমার সাথে মজা করতেছো? ধুর, আমি তোমার সাথে মজা করবো কেন? আমি একজন উগান্ডা ফেরত মাল। তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? না সবদুল, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। উগান্ডাতে আমার বউ বাচ্চা আছে, শুধু এই কদিন তোমার টাইম পাস করলাম। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে। আকরাম তো আমাকে খুব ভালোবাসে, সে আমাকে প্রস্তাব দিয়েছিল আমি আকরামের কাছে যাই। তোমার লাঙ্গে গো, আধা পথে নিয়া। বরবটি গাছগুলোর এত যত্ন করতেছি, তারপরেও কোনো ভালো ফলন পাচ্ছি না। বুঝলাম না কি জন্য। আকরাম, আরে টুনি, এখন কি জন্য আইছো আমার কাছে? তোমার ওই সবদুল কি আধা পথে যা কোমর ভাঙি চলে গেছে? হগো আকরাম, তুমি কি আমাকে বিয়ে করবে? এখন কি জন্য আইছিস আমার কাছে? ছলনাময়ী, লোভী মেয়ে, কাল নাগিনী কে? আকরাম তোমাক আগে ভালোবাসতো, তখন প্রস্তাব দিছিলি, তখন আসো নাই। এখন তোমাক সবদুল যে মাজা ভাঙি চলে গেছে আর আকরামের কাছে আইসাও। তোর মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। না আকরাম, আমি তোমাকে বিয়ে করব। না, আমি তোর মতো ছলনাময়ী বিয়ে করবো না, জানাম।